পিতামাতা বা নির্যাতিতার পিতামাতা যদি আমি বলি, তারা মহামান্য কলকাতা আদালতে গেলেন, সেখান থেকে এই পুরো মামলাটা চলে গেল সিবিআই এবং ঘটনাচক্রে দেখুন এই যে মামলা সম্পর্কিত মামলাটাকে তত্ত্বাবধান করবার মামলাটা শ্রদ্ধা জানাই, যারা জুনিয়র তাদেরকে স্নেহ জানাই। প্রসঙ্গ যেটা উঠেছে সেটা খুবই সহজীকরণে বোধ হয় নেই, এবং এই ধরনের যে একটা এত বড় ঘটনা ঘটে গেল এবং এর ইনসিডেন্টের ঘটনাটা আপনি দেখেন, এবং সেটা আমরা মনে করি ডাক্তারবাবুরা মানে যারা আছেন আজকে জুনিয়র ডাক্তারদের কেউ কেউ জানিয়েছেন, এটা আমার জানিয়ে দেওয়া উচিত, কেউ কেউ আমাকে জানিয়েছেন যে তারা পিজিটি এন্ট্রান্স নিয়ে কথা এলো। স্বাভাবিকভাবে আমাদের এখানে ইটাহার থেকে উপস্থিত আছেন শিক্ষক সমাজকর্মী সন্দীপ ঝা। আমি সন্দীপ দাকে কিছু বলবো। সাথী যারা, আমি ডাক্তার তমনাশ চৌধুরী, আমাদের যে অভয়া মঞ্চ হয়েছে তার আমি একজন অন্যতম আহ্বায়ক। আজকে আপনাদের কি করবেন? আজকে আমরা রায়গঞ্জ শহরে এসেছি। রায়গঞ্জ শহরে গত 114 দিন ধরে অর্থাৎ 9 আগস্টে ঘটে যাওয়া নৃশংস এবং নির্মম ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক সমাজ, চিকিৎসক সহ সর্বস্তরের মানুষের হৃদয়ে যে আলোড়ন তৈরি হয়েছে, যে প্রতিবাদের সুর গড়ে উঠেছে, সেই প্রতিবাদের সুরকে এক সূত্রে বাঁধার জন্য আজকে আমরা রায়গঞ্জ শহরে সমবেত হয়েছি এবং আমার এই সৌভাগ্য হয়েছে যে আমি কলকাতা থেকে তাদের সাথে একজন সাথী হতে এখানে এসেছি। আপনাদের মঞ্চের পরবর্তী কর্মসূচি? অনেকেই প্রশ্ন করছেন যে আন্দোলন তো থেমে গেছে, আন্দোলন তো কিছুই হচ্ছে না। না, আন্দোলন এখনও জীবিত আছে, আন্দোলন আমাদের হৃদয়ে আছে। আন্দোলনের এক একটা ভাগ থাকে, কখনো সেটা উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো আমরা রাস্তায় থাকি, কখনো আমরা ঘরের ভেতরে আলোচনা করি। আমরা এখন যেখানে আছি এই ঘরের মধ্যে আমরা যে আলোচনা করছি, আগামী দিনে আমরা কি কর্মসূচি নেব সেই কর্মসূচি ঠিক করব। আমরা আজকে বসে আমরা এখানে ঠিক করব রায়গঞ্জ শহরে আমাদের যে প্রতিবাদী মঞ্চগুলি যারা প্রতিবাদ করছে দীর্ঘদিন ধরে, তারা কিভাবে এক জায়গায় এসে এক সূত্রে বাঁধতে পারি এবং এটা বলতে পারি আমাদের মনের ভেতরে যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা এবং এখনও আমাদের অভয়ার ন্যায় বিচার শেষ হয়নি, ন্যায় বিচার পায়নি, প্রকৃত দোষীরা ধরা পড়েনি এবং সিবিআই তার কাজ ঠিকমতো করছে না। আমরা মনে করছি এর মধ্যে আমাদের প্রতিবাদের স্বরকে আরও উচ্চে তুলতে হবে এবং তাই আমরা একসাথে সমবেত হয়েছি। আগামী দিনে আমরা জানতে পারবেন আমাদের কাছে আগামী যেমন 4 তারিখ আমরা শিয়ালদা কোর্টের সামনে জমায়েত করছি, আগামীকাল আমরা নারীদের সুরক্ষার বিষয়ে আমরা আলোচনা সভা করছি। আগামী দিনে আমরা এই রাজ্যে ঘটে যাওয়া 9 আগস্টের পরে অনেকগুলি অভয়া পরপর ঘটেছে। জয়নগরে ঘটেছে, সেখান থেকে জয়গাঁওয়ে ঘটেছে, কল্যাণীতে ঘটেছে, ফারাক্কাতে ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যের সরকার এবং তারা যারা শাসক ক্ষমতায় আছে তারা এটা মনে করিয়ে দিচ্ছেন যে এই রাজ্যটা ধর্ষক এবং খুনিদের মুক্তাঞ্চল। আমরা তার পাল্টা বলতে চাই না, এই রাজ্যটাকে তাদের মুক্তাঞ্চল আমরা হতে দেবো না। আমরা প্রতিবাদী মানুষরা রাস্তায় থাকবো, আমাদের চূড়ান্ত প্রতিবাদ করব, এই রাজ্যটাকে ধর্ষক আর খুনিদের মুক্তাঞ্চল হতে দেবো না। তাই আমাদের আন্দোলন চলবে এবং আমাদের আন্দোলন চলছে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।